মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। গানে গানে আমরা এই কথাটি খুব পরিচিত সকলের কাছে। মনের মানুষের সঙ্গে সকলের মিল হয় বা হয় না সেটি কিন্তু আমাদের আজকের মুখ্য বিষয় নয়। আমরা এমন একটি জায়গায় বসে আছি যেখানে দুইটি নদীর মিলনস্থল। হ্যাঁ, দুইটি নদীর মিলনস্থল। আমরা এমন একটি জায়গায় আছি যেখানে ধলেশ্বরী এবং কালীগঙ্গা দুই নদীর মিলনস্থল। এই যে নদীটা দেখছেন, এটা এইভাবে বাঁক খেয়েছে দিয়ে, এই বাঁকের এই জায়গাটাই হচ্ছে কি আপনার ধলেশ্বরীর শেষ, কালীগঙ্গার শুরু। ওই পারে হচ্ছে কি আপনার কেরানীগঞ্জ, ওটাকে বলা হচ্ছে হজরতপুর। আর এই পাশে হচ্ছে গিয়ে যেটাকে নবাবগঞ্জ, দোহা নবাবগঞ্জের মধ্যে পড়ছে, এটা পাড়াগ্রামের মধ্যে পড়ে। মানে নদী একই, কিন্তু একটা জায়গায় এসে দুটো নামে বিভক্ত হয়েছে আর কি। এরকম বাংলাদেশে অনেক নদী আছে, কিন্তু এই সংযোগ স্থলটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকে জানি না। নদীতে ঘুরি, নদীতে দেখতে আসি, নদীর নাম জানি, কিন্তু কোন নদীর মিলনস্থল কোথায় কোথায় এগুলো আসলে আমাদের অজানা। এবং এটি যে আবার মিশেছে শীতলক্ষায়, নারায়ণগঞ্জ হয়ে। এখানে আবার একটি কথা আছে, সেটা হচ্ছে আমরা যেটা বললাম এটা আপনার কি বলে গুগলেও ঠিক তাই আছে, কিন্তু স্থানীয় অনেকের কাছে আবার এটা ঠিক মানায় না। যারা সবাই কালীগঙ্গা হিসেবে জানে, তারা বলে আমরা ছোটবেলা থেকে কালীগঙ্গা জানি, কালীগঙ্গা। কিন্তু আসলে এই পাশটা ধলেশ্বরী আর এই পাশটা হচ্ছে কালীগঙ্গা। আসলে খোকন ভাই, যেটা আমার কাছে মনে হয় যে জাতীয় পর্যায়ে তো নদীর একটা হিসাব নিকাশ আছে। হ্যাঁ, তো সেই হিসাব নিকাশ কিন্তু নথিপত্রে থাকে, তথ্য বইয়ে থাকে। এই জন্য হয়তো যারা স্থানীয়, যারা দীর্ঘদিন ধরে এই নদী কালীগঙ্গা হিসেবে জানে, তো তাদের কাছে এটা কালীগঙ্গাই। এটা কালীগঙ্গা না ধলেশ্বরী সেটি বিষয় না। বিষয় আসলেই আমাদের তথ্যচিত্রের থেকে পাওয়া যে দুটি নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটি। আমরা বন্ধুরা আপনাদের সাথে এই জায়গায় এসেছি একটি কারণ, অচিনপুর এই সমস্ত বিষয় এবং এই সমস্ত স্থান আপনাদের সামনে তুলে ধরতে চায়, এবং সেই প্রয়াস এবং সেই চেষ্টাই কিন্তু আজকে আমরা এইখানে এসেছি আর কি। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ছোট্ট এই ভিডিও চিত্রের বিষয়। যদি বিষয়টি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আগামী আরেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ